আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? যারা ফেসবুকে কাজ করেন, যেভাবে অশ্লীলতা কথাবার্তা বলে শুধু টাকা কামানোর জন্যে, কত অশ্লীলতা কথা ব্যবহার করে, মৃত্যুর পরে যে কী আযাব হবে তারাই ভালো জানে। যারা ভাইরাল হয় অঙ্গভঙ্গি দেখিয়ে ভাইরাল হয় টাকা কামানোর জন্য, এমন কাজ করেন না। মৃত্যুর পর কবরে যে আযাব হবে সে আযাব থেকে রক্ষা পাবেন না। ফেসবুকে কাজ করেন, ভালো ভালো কথা বলেন, যেভাবে কথাবার্তা বলে অশ্লীলতা কথাবার্তা বলে, বাপ বেটা ভাই ভাতিজা, যে এরকম কথাবার্তা বানিয়ে ভিডিও বানায়, আল্লাহ তাআলা বাংলাদেশের যে গজব ফেলা বানায় এরা কোনো নিষিদ্ধ নেই, ফেলাবি গজব। মোবাইল টিপলি অঙ্গভঙ্গি দেখে মাথায় নষ্ট, চোখের গুণা সবই হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক। যারা ভিডিও বানায়, ভাইয়েরা বোনেরা, সুন্দর সুন্দর ভিডিও বানাবেন, যেন পরকালে শাস্তি না পেতে হয়। যেমনভাবে ভিডিও বানায়, ছোটো ছোটো পোলাপানদের ভিডিও বানায়, অশ্লীলতা কথা বলায়, এরা আর বড় হয় কী শিখবে? ছোটোর থেকে যে খারাপ শেখে, খারাপ কথাবার্তা শেখে, বড় হয় আর কি হবে? ভালো হবে না। পৃথিবীটা হয়ে গেছে এখন টিকটক, ইউটিউব, এই জগতের মধ্যে ঢুকে গেছে। মানুষ বাঁচবে কয়দিন? শুধু টাকা কামানোর জন্যে কত অশ্লীলতা কথা ব্যবহার করে। যারা মোবাইল চালায় তারাই বোঝে অশ্লীলতা কথা ছাড়া মোবাইল কোনো কথাই নেই। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করে দিক। শুধু টাকা কামানোর জন্য কত কি না করে, বাপ বেটি, বেটা বাপ, ভাইস্তে, কত কথা বলে। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক। ফেসবুকটা মনে করেন মানুষকে আকর্ষণ ধরে আছে, ফেসবুকের উপরে খালি টান করে দেয়, কাজ কাম বাদ দিয়ে। আল্লাহকে সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করে।